ওনারা 5 ভাই 1 বোন। প্রিয় একজন ব্যক্তি, আমার খুব পছন্দের একজন ব্যক্তি সালাউদ্দিন লাবলু। লাবলু অনেক বছরই আসে না। আপনার আদর্শ স্কুল আছে, ওনার হাত দিয়ে এটা প্রতিষ্ঠিত হয়। সুন্দর সিঁড়ি দেখতে পাচ্ছি। এই মাস 4-5-6 আগে বড়টা আসছিলেন। এরকম ঘুণ পোকায় খেয়ে ফেলেছে। শিক্ষক ছিল। আমরা নাটকে যেরকম রান্নাঘর দেখি, আমি দেশে আইসে থেকে তারে চিনি। বাংলা নাটকের জগতে যার নাম উচ্চারিত হলেই চোখে ভাসে গ্রাম বাংলার চেনা ছবি, সহজ মানুষ, তীক্ষ্ণ সংলাপ আর হাসির আড়ালে লুকিয়ে থাকা গভীর বাস্তবতা। তিনি নাট্যকার ও পরিচালক সালাউদ্দিন লাবলু, যার নাটক ও টেলিফিল্মে বারবার ফিরে আসে গ্রাম, জনপদ এবং সাধারণ মানুষের জীবনযাপন। এই বাস্তবতার শিকড় খুঁজতে আজ আমরা এসেছি কুষ্টিয়ায়, সালাউদ্দিন লাবলুর পৈতৃক বাড়িতে। এই বাড়ি শুধু তার পারিবারিক ঠিকানা নয়, এটি তার শৈশব, বেড়ে ওঠা এবং সৃষ্টিশীল চেতনার নীরব সাক্ষী। এই উঠোন, এই ঘর, এই চারপাশের পরিবেশ হয়তো অজান্তেই তৈরি করেছিল একজন গল্পকারের চোখ। চলুন ক্যামেরার চোখে আর ইতিহাসের আলোয় ঘুরে দেখা যাক কুষ্টিয়ায় অবস্থিত সালাউদ্দিন লাবলুর পৈতৃক বাড়ি। আসসালামু আলাইকুম। কুষ্টিয়া জেলার মঙ্গলবাড়িয়া থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি মাহমুদ অর্ক। এই মুহূর্তে আমি আছি কুষ্টিয়া সদর উপজেলার মঙ্গলবাড়িয়া নামক জায়গায়, এবং এই যে বাড়িটি দেখতে পাচ্ছেন, এই বাড়িটি বাংলা নাট্যজগতের অন্যতম পরিচালক এবং প্রযোজক সালাউদ্দিন লাবলু ভাইয়ের পৈতৃক বাড়ি। দেখতে পাচ্ছেন একতলা বিশিষ্ট একটি ভবন। এটি তার বাবা এখানে প্রতিষ্ঠা করেছেন, এবং আমরা দেখি বাড়িতে কি কি আছে। কেমন আছেন আপনি? ভালো আছেন আলহামদুলিল্লাহ। এইটা কি সালাউদ্দিন লাবলু ভাইয়ের বাড়ি? হ্যাঁ, ওনার আব্বার বাড়ি। ও, মানে তার বাবা বাড়িটা করেছে। ওনার বাবা করেছে। আমরা যে এই মহল্লায় প্রবেশ করলাম, এই জায়গাটার পুরো ঠিকানাটা একটু বলেন। পুরো ঠিকানাটা আছে কি আমাদের সড়ক মঙ্গলবাড়ি। বাংলা নাটকের অনেক বিখ্যাত বেশ কিছু নাটক তিনি উপহার দিয়েছেন সালাউদ্দিন লাবলু। তো তার সম্পর্কে একটু আমরা জানতে চাই। তার বাবার নাম সদরউদ্দিন আহমেদ ছিল। উনি শিক্ষক ছিল। তারপরে উনি হচ্ছে টিও সাহেব হয়েছিল। টিও হওয়ার পর উনি জেলা শিক্ষক অফিসার, এবং তারপরে ধরেন যে আপনি উনি পরে রিটায়ার্ডের পরেও উনি কাজ করেছে। আপনার ওই যেখানে আদর্শ স্কুল আছে, আপনার আদর্শ স্কুল হচ্ছে ওনার হাত দিয়ে এটা প্রতিষ্ঠিত হয়। এখন ওটা হাই স্কুল হয়ে গেছে। আচ্ছা, তারপর উনি এখানে লোক আমাদের চোখে তারা খুব ভালো লোক ছিল, সেও খুব ভালো লোক ছিল। তো তিনি চাষেও ছিল, সেও ভালো লোক ছিল। ওনার মানে সদরউদ্দিন সাহেবের স্ত্রী, সে খুব ভালো, সেও মাসাল্লাহ শিক্ষক ছিল। তো এইটা তো সালাউদ্দিন লাবলুর পৈতৃক বাড়ি। পৈতৃক বাড়ি এইটা। ওনাদের অরিজিনাল বাড়ি মনে যত সম্ভব ওনার সারাদের বাপের বাড়ি হচ্ছে অরিজিনাল বাড়ি যশোর ছিল। উনি আমরা অত দরকার ঠিকানা বলতে পারবো না। তো এখানে আমাদের বুদ্ধি হবেন যে পাকিস্তান আমলতে এই বাড়ি আমরা তারা দেখেছি, তারা পাকিস্তান আমল থেকে এই বাড়িটা করা। এই বাড়ি তারা এই বাড়িতেই তাদেরকে দেখেছি। তো তারা তো এখানে বেশি থাকতো না, তারা ঢাকা মাকা এসে লেখাপড়ার থেকে জীবন কাটাইছে। তার আব্বা চাকরি করেছে। লাবলু ভাইকে কি আপনি দেখেছেন এখানে? হ্যাঁ, তাক দেখুন। এখন কি আসে? আর এখন এই আজ কয় বছর আসে না, আজ মানে 2-3 বছর দেখছি, কিন্তু এর আগে আসতো, এসে থাকতো। তিনি যে গ্রামের এত সুন্দর সুন্দর নাটক তৈরি করেন, মানুষের জীবনকে তুলে ধরেন নাটকের মাধ্যমে। এখানে একটি সুন্দর সিঁড়ি দেখতে পাচ্ছি ছাদে ওঠার জন্য, এবং বাড়িটির যে কারুকাজ, যে নকশা, একটু পুরনো ধাঁচের বাড়ি, হয়তো 50-60 বছর আগের বাড়ি হবে। এখানে যে কাঠের যে দরজাটা দেখতে পাচ্ছি, এই দরজাটা ঘুণ পোকায় খেয়ে ফেলেছে। এটা থেকে বোঝা যায় যে এই বাড়িটি 50 থেকে 60 বছর আগে তৈরি করা হয়েছে, এবং বাড়িটির ডিজাইন কিছুটা পুরনো আমলের ডিজাইনের। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো।
আপনি তো এখন এই বাড়িতে থাকেন, জি এইটা কি লাবলু ভাইয়ের বাড়ি? জি আমার বাবার বাড়ি এটা। মানে তার পৈতৃক বাড়ি। হ্যাঁ তো লাবলু ভাই সম্পর্কে আমরা বিস্তারিত কিছু তথ্য জানতে চাই, যে বিষয়গুলো অনেকেই জানে না। যে লাবলু ভাইয়ের জন্ম কুষ্টিয়াতে, কুষ্টিয়ার এই যে জায়গাটা এটা যোগিয়া মন্ডলপাড়া নাম। যোগিয়া মণ্ডলপাড়া, জি। এটাই কি যোগিয়া মণ্ডলপাড়া? না না, এটা হচ্ছে হরে কৃষ্ণপুর মঙ্গলবাড়িয়া বাজার, এটা আর কি ভিতরে। ভিতরে বলতে? ভিতরে আপনার সোজা যে আপনার এই মাদ্রাসা আছে, মাদ্রাসার সাত দিয়ে যে একটা গলি রাস্তা গেল, ওইটার ভিতরে হচ্ছে যোগিয়া মন্ডলপাড়া। যোগিয়া মণ্ডলপাড়া, যে ওটা হচ্ছে ওনার মায়ের হচ্ছে বাবার বাড়ি। নানার দেশ, বাবার দেশ না, ওনার মায়ের বাবার দেশ আছে যশোর খাজুরা। ও, আর লাবলু ভাইয়ের বাবার এলাকায়? বাবার বাড়ি হচ্ছে ওনার বাপ দাদার বাড়ি হচ্ছে কুমারখালী শিলাইদা মাঝগ্রাম। ও আচ্ছা, ওখানে তারা তো যায় না কখনো, মানে এইখানেই তো? হ্যাঁ খুব কম, ওনারা এখানেও খুব একটা আসতো না, যেহেতু বাবা এখানে পরে বাড়ি করেছিলেন, হুম হুম হুম। তো ওনারা এখানেও আসতো খুব কম। যখন বাবা মা ছিলেন আসতো, বছরে একবার হলে আসতো। তারপর ওনারা অসুস্থ হলো, ঢাকায় নিয়ে গেল ছেলে মেয়ে। ওনারা মারা যাওয়ার পরে কেউ আসে না, দেখা যাচ্ছে আবার হুট করে লাভলো, অনেক বছরই আসে না। এই মাস 4-5-6 আগে বড়টা আসছিলেন মেয়ে বোন সাথে করে। লাবলু ভাইয়ের বাবার নাম কি ছিল? ওনার যে বললো না, মোহাম্মদ সদরউদ্দিন আহমেদ। সদরউদ্দিন আহমেদ। তিনি পেশা কি ছিলেন? উনি পেশায় যে জেলা শিক্ষক অফিসার ছিলেন। জেলা শিক্ষা অফিসার? হ্যাঁ জি, বড় ওনার ব্যাপার। সেকশন ছিল প্রাইমারি। প্রাইমারি, জি। আচ্ছা। আর লাবলু ভাইয়েরা কত ভাই বোন? ওনারা 5 ভাই 1 বোন। 5 ভাই 1 বোন। লাবলু ভাই কত নাম্বার? 2 নাম্বার। 2 নাম্বার। আমি ভালো নাম তো ঠিক জানি না, আমি ডাক নামগুলি বলছি। বড়টার নাম হচ্ছে বাবলু, জি। আর এই ইনার নাম হচ্ছে সালাউদ্দিন লাবলু, হুম। আর একটা নাম হচ্ছে ডাবলু, হুম। আর হচ্ছে আরেকটা না 3 নাম্বারেরটার নাম হচ্ছে শিবলু, হুম। আর ছোটটার নাম হচ্ছে কিসলু। আচ্ছা, তো আর যে বোন আছে সে কি সবার ছোট? হ্যাঁ বোনটা সবার ছোট, ওনার নাম হচ্ছে শিরিন আফরোজ লিপি। আচ্ছা, ওনাকে- এই বাড়িতে জি। এখন আপনারা যারা থাকেন, হুম। লাবলু ভাই সম্পর্কে আপনার কি হয়? আমার যতদূর জানা ওনারা খুবই ভালো মানুষ ছিলেন। ওনার বাবাও খুব একজন ভালো মানুষ, মা শিক্ষক ছিলেন, প্রাইমারি ইতে চাকরি করতেন, সরকারি চাকরি। ওনারা খুবই ভালো মানুষ ছিলেন। জি। আপনার সাথে তাদের সম্পর্ক কি? আমার সাথে তাদের সম্পর্ক, ইনার বাবা মায়ের এখানে আমি থাকতাম, ইনাদের বাসাতে। জি। বাবা মাকে দেখো, ওনারা আমাকে মেয়ের মতো স্নেহ দেখতো। করতো, দেখাশোনা করতো। আমার এই নাতির বাবাকে ওনারাই মানুষ করেছে, ওনাদের নাতি ছেলেবেলি পরিচয় দিয়েছে, এইভাবেই আর কি চলছে। জি জি জি। তো আপনি দেখা যায় অনেক বছর ধরেই তো এই বাড়িতে আসেন? প্রায় 40-এর কাছাকাছি। তাই? জি। এখন এই যে বাড়ির যে অনেকগুলো রুম দেখতে পাচ্ছি, এগুলো সব কি আপনারাই থাকেন এখানে নাকি ভাড়া না, ওই দিচ্ছেন? যে ভাড়া টাড়া নেই, আমরাই আসি। ও, মানে আমরা আপনারা বাইরের দেখাশোনা লোক করছেন। রাখি না বাড়িতে। তো লাবলু ভাইয়ের সাথে কি কথা হয় আপনাদের মাঝে মধ্যে? না, ওনার সাথে আসলে কথা হয়, না আসলে আর ওনার সঙ্গে আমার সর্বশেষ কথা হয় না। কবে এসেছিলেন তিনি? সর্বশেষ তাও 2-3 বছর আগে। তাই? জি, আচ্ছা। 2-3 বছরের বেশি ছাড়া কম হবে তো না। আপনাদের সাথে লাবলু ভাইয়ের যখন তিনি আসেন তখন কি এখানে স্টে করেন, মানে থাকেন নাকি চলে যান? না, আসে দেখাশোনা করি, ঘুরে ঘুরে দেখে টেকে চলে যান, না? জি আচ্ছা। তো এই বাড়িটা তো তার বাবা করেছেন, জি, ওনার বাবা। অনেক আগের একটি বাড়ি। হ্যাঁ, আগের বাড়ি জি। ওনার। এই বাড়িতে কি কেমন থাকতে কি কোনো সমস্যা? না, আমার কোনো সমস্যা নেই। আমার তো মনে হয় একটা নিজের বাড়ি মনে হয়। নিজের বাড়ি মনে জি, হয়। যেহেতু বহু বছর বাস করছি আমি। যুগিয়াতে ওনার এখন মামারা আছে সবাই, ওনারাই থাকে। ওনার মায়ের মামু মারা গেছেন মেলা বছর আগে, আমরাও দেখিনি তাদের। জি। আছে ওনারা এখন সব ব্যবসায়িক আর কি। মানে যুগিয়াতে তাদের জমি জমা আছে? আছে কিছু। তাদের বাড়িটারি আছে? না, বাড়ি নেই। ও বাড়ি নেই, এমনি মাঠে কিছু জায়গা জমি অল্প কিছু সামান্য আছে। আচ্ছা আচ্ছা। জি। এখানে এখন তাদের পরিবারের কেউই থাকেন না। তো এই বাড়িটা কত বছর আগের হতে পারে আন্টি? ওই 50-60 বছর আগে। 50-60। জি। আর আপনি আছেন কত বছর ধরে বললেন? প্রায় 40। 40। জি। আচ্ছা আচ্ছা।
তো 40 বছর ধরে এখানে সালাউদ্দিন লাবলু ভাইয়ের আত্মীয় সম্পর্কের একটি পরিবার বসবাস করে। লাবলু ভাইয়েরা এখানে এখন তার পরিবারের কেউই এখানে থাকে না। এবং এখানে দেখতে পাচ্ছেন একটি রান্নাঘরের মতো, আমরা নাটকে যেরকম রান্নাঘর দেখি কিছুটা সেরকমই। লাবলু ভাইয়ের যে নাটকগুলো আমরা দেখেছি সেই নাটকের ভিতরে এরকম চুলা, এরকম ঘর, এরকম রান্নাঘর আমরা দেখেছি অনেক নাটকে। এবং এর পাশে আরও একটি ছোট্ট ঘর দেখতে পাচ্ছি। খুব সুন্দর পরিবেশ, সবুজে ঘেরা। পানির ট্যাঙ্ক দেখতে পাচ্ছি, এই পাশে টিউবওয়েল দেখতে পাচ্ছি। ভালো আছেন আপনি? ভালো নাই, কি হয়েছে? অসুস্থ ঈদের আগে থেকে খুবই। সালাউদ্দিন লাবলু ভাইয়ের বাড়ি কোনটা? লাভ তো এইটাই তো। এটা না? হ্যাঁ, কি করেন তিনি? তাকে কিভাবে চেনেন আপনারা? আমি এই দেশে আইসে থেকে তারে চিনি। হ্যাঁ, নাটক করে তো টিভির ভিতর দেখি। টিভিতে দেখেন? চাচা বিলি ডাকি, এখানে তারা আসে? চাচা বিলি ডাকি, আইসে থেকে। লাবলু ভাই এখানে আসে? এখন আসে কি না আসতাম। খুব সুন্দর মনোরম পরিবেশ এই বাড়িটির। লাবলু ভাইয়ের বাড়ি আমার খুব প্রিয় একজন ব্যক্তি, আমার খুব পছন্দের একজন ব্যক্তি। তার বাড়ির উঠোনে দুটো পেয়ারা গাছ দেখতে পাচ্ছি, পেয়ারা ধরেছে। আমার যতদূর জানা ওনাদের মতো ভালো মানুষই হয় না। জি, এখনো তো আছি এই বাসাতেই। হুম হুম হুম। তারা ভালো না হলে কেন আমি থাকতে পারতাম? না, অবশ্যই না। আশা করি এখানেই আপনারা থাকতে পারবেন, জি, সমস্যা হবে না। তারা সবাই তো এস্টাবলিশ, তাই না? জি আসে না, আমার উপরে আছে, জানে যে আমার একটা বোন আছে এখানে, হুম, সে হুম, দেখাশোনা করে। জি জি ওনারা মনের পরিচয় দেয় জি জি। সবার কাছে। ঠিক আছে, ভালো থাকেন।